গুড মর্নিং বন্ধুরা, আমার সকল বন্ধুরা কেমন আছো? আমি ভালো আছি। তো এই টিয়া পাখি কি চিল্লায়? মিঠু দেখো কি সুর, ক্যাকা ক্যাকা করতে থাকে। সারাদিন চিল্লাবে। আহ, কথা বলতে দেয় না মানুষকে, এত চিল্লায় পাখিটা। ভোলানাথের পুজো করে জল ঢাললাম ঢেলে এই খেতে বসছি। আমি খাচ্ছি কাঁঠালের দানা বাটা দিয়ে। সেই স্বাদ বন্ধুরা, সেই স্বাদ। ঠিক আছে, খাওয়া হয়ে গেছে অলরেডি। হেভি টেস্টের। মা গো মা, এই মিক্সচার মেশিনে মিক্সচার করে নিয়েছিলাম। হাত দিয়ে তো করিনি, মানে শিল নোড়াতে করিনি, মিক্সচার মেশিনে করে নিয়েছি। কি টেস্ট যে হয়েছে না বলার মতো। পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা সরিষার তেল গরম করে সব পেঁয়াজটাকে ভেজে শুকনো লঙ্কা দিয়ে যতটুকু ঝাল খাও সেরকম দেবে, লবণ দেবে। আর কাঁঠালের দানাটা সিদ্ধ দিতে হবে, ঠিক আছে? ভালো করে ভালো করে তারপর মিক্সচার মেশিনে ওটাকে মানে মিক্সিতে করে নিতে হবে। দেখবা সেই স্বাদ। পেঁয়াজ দিয়ে খাবে গরম ভাতের সঙ্গে, হেভি লাগে। আলু মাখা থাকবে, তারপর কাঁঠালের দানা সিদ্ধ থাকবে, কাঁঠালের দানা বাটা। দেখবা গরম গরম ভাতের সঙ্গে সেই স্বাদ। আর যদি কাঁঠালের দানা কারোর বাড়িতে না থাকে, তোমরা তো জানোই, আমি আগে ভিডিও দিয়েছি, প্রচুর প্রচুর কাঁঠাল হয়েছে, দানা বাড়িতে ভর্তি কাঁঠালের দানা। তো আপনাদের যদি মনে হয় আমাদের বাড়ি থেকে এসে নিয়ে যেতে পারো কাঁঠালের দানা, ঝুড়ি ভর্তি হচ্ছে। মা গো, হুম, নিয়ে যেতে পারো। তারপর কাঁঠালের দানার বাটা খাবে, সেই স্বাদ। আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও। আর একটু কাঁঠালের দানা কে কে খেয়েছো আমাকে পরে কমেন্টস করে জানিও। পেঁয়াজ শুকনো লঙ্কা গরম তেল মানে দিয়ে ভাজবে সব, ঠিক আছে? ভেজে তারপর কাঁঠালের দানাটাকে সিদ্ধ করে একদম হয়ে যাবে। ঠিক, বাই বাই। আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্টস করো। এই বোনের পাশে। বাবা গো, টিয়ার জন্য কথা বলতে পারছি না, এত চিল্লাচ্ছে।